একজন গৃহিণীর ঘরের মধ্যে অনেক কাজকর্ম থাকে আর ওই কাজগুলা আমরা সারাটা দিন গুছিয়ে করার চেষ্টা করি। দিন শেষে চেষ্টা করি আমাদের ঘরটা যেন সুন্দর থাকে, পরিষ্কার পরিপাটি থাকে। তো সেই নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর বুঝতেই পারতেছেন ভয়েস শুনে গলাটা ভাঙা ভাঙা সুর, মানে গলার সুরটা আর কি। তো এদিকে আমার জন্য আদা আর তুলসী পাতা আর অল্প করে একটু পানি দিয়েছি আর অল্প একটু লবণ দিলাম, দিয়ে বেশ অনেকটাই পানি দিলাম, লবণটা অল্প করে দিয়েছি, দিয়ে আমি আমার জন্য সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তো এই পানিটা সিদ্ধ করে খাবো। অনেক ঠান্ডা, একদম গলা একদম বসে আছে। আর আমার কাশি শুনে তো আম্মা বরাবরই বলে তুলসী পাতা আর আদা দিয়ে পানি খা, তুলসী পাতা আদা দিয়ে পানি খা। আম্মা কিন্তু বারবার আমাকে এই কথাটা বলে। এখন আমি সকালের জন্য রুটি বানাবো। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিলাম, তার মাঝে কিছুটা লবণ দিয়ে দিলাম। এদিকে দেখেন রসমলাইটা ফ্রিজ থেকে খুলে নিয়েছি। তো রসমলাই দিয়ে কিন্তু পরোটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু এখন না আমার আবার মিষ্টি জাতীয় জিনিসটা বেশি একটা ভালো লাগে না। ভালো লাগে মানে দোকানের যে মিষ্টি ওগুলো আবার বেশি একটা ভালো লাগে না। যেমন পায়েস এগুলো ভালো লাগে, সেমাই এগুলো ভালো লাগে। তো এটা যেহেতু রসমলাই, একটুখানিও মনে হয় একটু মুখে দিয়েছিলাম, অল্প একটু, তো বেশি না, কিন্তু বাচ্চাদেরকে আম্মাকে দিয়েছিলাম। আম্মাও শুধু একটা মাত্র মিষ্টি দিয়ে খেয়ে তারপর আর খায় নাই, বলতেছে বউ আমি খাবো না। তো এইখানে আমি দেখেন আটা দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপর আমি আটার ডোটাকে করে নিয়েছি। আর ওদিকে আমি যে কি বলে পানিটা খেলাম, তো যা যা দুই একটা ধোয়ার আছে এগুলো আমি একটু ধুয়ে নিয়েছি। সাথের কাজ না সাথে সাথে করে নিলে খুব ভালো হয়, তো ঘরটাও গোছানো থাকে, এলোমেলো হয় না। তো অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করেন যে আপু তুমি কিন্তু খুব গোছানো, তুমি খুব গোছানো। এই গোছানোর পিছনে যে কত কষ্ট লুকিয়ে থাকে, সারাক্ষণই কাজ করতে থাকি। আর যখন না ভিডিও করি না, ওই দিনটা মনে করেন যে একটু আস্তে ধীরে কাজ করা যায়। আর তা না হলে অনেক বেশি, যেদিন ভিডিও করি অনেক প্যারা হয়ে যায়, কারণ ওই যে ক্যামেরাটা এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক যে নিতে হয়, ওই তার জন্য আর কি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আরও অনেক আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর ফ্যামিলি ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। এদিকে আটার ডোটাকে আমি গরম গরম অবস্থায় কিন্তু মেখে নিয়েছি। অবশ্যই খুব তাড়াতাড়ি যদি আপনি রুটি বানাতে চান এবং খুব সুন্দর রুটি বানাতে চান, তাহলে খুব গরম গরম থাকা অবস্থায় রুটি বানিয়ে নেবেন। আর যদি ঠান্ডা হয়ে যায় দেখবেন রুটিগুলাও সহজে গোল হতে চায় না, বানাতেও অনেক বেশি সময় লাগে এবং অনেক প্রেশার দিতে হয়। তো আমি এটাকে মথে তারপর অফ ক্যামেরায় রুটিগুলা বানিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এই যে কড়াইটা এটা ভিজিয়ে দিয়েছি, কারণ কিছুক্ষণ না ভিজালে যে কড়াইটা আটাগুলা নরম হবে না। গত ভিডিওতে আমার একজন আপু লিখছে এমডি ইউসুফ আর কি, এরকম একটা আইডি থেকে আপু বলছে আসসালামু আলাইকুম আপু। তো ওয়ালাইকুম সালাম আপু। তো বলছে যে ক্যাবিনেটটা আপুকে দেখানোর জন্য। তো আপু ক্যাবিনেটটা না ওই যে 2-3টা ভিডিওর আগে কিন্তু আপুকে রিপ্লাইটা দিয়েছি। তো 2-3টা ভিডিওর আগে কিন্তু আপু দেখিয়েছিলাম। তো চাইলে কিন্তু আপু ওখান থেকে দেখে নিতে পারো। তো আমি আপুকে কমেন্ট
একটা রিপ্লাই দিয়েছি, অবশ্যই আপু মনে হয় দেখে নিয়েছে বা বুঝতে পারছেন। এদিকে দেখেন আটার বক্সটা আমি পাল্টিয়ে নিলাম। তো এটা ওই যে ভিডিও করতে গিয়েই কিন্তু বেখেয়ালি হয়ে হাত থেকে পড়ে গেছে আর এটা ফেটেও গেছে। আর এদিকে আমাদের এই বারান্দাটা আপুরা অনেক বেশি পছন্দ করেন। আর পিঁপড়ার কথা কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। এত বেশি পিঁপড়া, রুটি বানাই, পরোটা বানাই, যে কোনো খাবার বানাই, সাথেই পিঁপড়া চলে আসে। তো আম্মার খাবারটা আমি প্রথমে রেডি করে নিয়েছি। আর বাচ্চারা তো ঘুমিয়ে আছে, ওদেরকে আমি যতক্ষণ পর্যন্ত না ডাকবো ততক্ষণ পর্যন্ত ওদের কিন্তু সকাল হয় না। এমনকি আন্নি বলে কি, আমি কখন থেকেই জেগে আছি, তো তুমি তো ডাকতেছো না, তার জন্য ভাবতেছি এখনও মনে হয় সকাল হয় নাই। তো বোঝেন কতটা মার উপর নির্ভরশীল। তো ওরা ছোটো থেকেই ওই যে একা হাতে সব কিছু ওদের করতে করতে না, যে ওরা খুব বেশি নির্ভরশীল হয়ে গেছে মায়ের উপর। আর ওদের বাবা তো খুব ছোটোবেলা থেকেই বিদেশে, তখন ইবা নার্সারিতে পড়ে। ওর বাবা যখন বাহিরে যায়, তো আন্নি আমার কোলে ছিল। আর এহসান তো তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো অনেক আপুরাই জিজ্ঞেস করেন, আপু তুমি এত কাজ কিভাবে করো? তো আমি না সুস্থ থাকি আর অসুস্থ থাকি, মনের জোরটা সবসময় বেশি রাখি। কারণ আল্লাহ ভরসা বলে মনের জোরটা অনেক বেশি রাখি। তো সব কিছুতেই বলি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, আল্লাহ ভরসা বলে। কিন্তু আমার চেষ্টার কোনো মানে কমতি রাখি না। আমি যতক্ষণ পারি আমার শরীরে মানে শক্তি আছে, আমি একটা পা ফেলতে পারবো, এক কদম পা ফেলতে পারবো, ঠিক ততক্ষণ পর্যন্ত আমার চেষ্টা আমি চালিয়ে যাই। আমি ভাবি দেখি না সামনে কি হয়। আমার দিক দিয়ে যতটুকু চেষ্টা করার ঠিক ততটুকু আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাই। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার নসিবে যদি থাকে, ভাগ্যে যদি থাকে, তাহলে ঠিক হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে। তো অনেক গল্পই করতেছি আপনাদের সাথে। আর গল্প করতে করতে রুটিগুলাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আচ্ছা, আমার আরও একজন আপু খুব সুন্দরভাবে আমাকে লিখেছেন। তো আপুর আইডির নাম হচ্ছে আব্দুল্লাহ আল ফাহাদ। আপু লিখছে, আপু আমার ছেলেও মাদ্রাসায় পড়ে, আমার ছেলেও ছোট। দিনের শিক্ষা দিতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। একদম ঠিক বলছো আপু। যখন আমার বিয়ে হয়, তো বিয়ের পর থেকে এবার থেকে ধরে আমার ইচ্ছে ছিল, যদি আমার আল্লাহ আমাকে কী দেয় সেটা জানি না, কিন্তু যদি আল্লাহ আমাকে ছেলে দেয়, তখন মানে ওকে আমি মাদ্রাসায় পড়াবো। আন্নির সময় এই সেম কাজটাই করেছি। আমি তো জানি না, যদি আল্লাহ আমাকে ছেলে দেয় আমি মাদ্রাসায় পড়াবো। এহসানের সময় যদি আমাকে ছেলে দেয় আমি মাদ্রাসায় পড়াবো। এরকম কিন্তু সবসময় আমি আল্লাহর কাছে বলেছি। তো আমি বলছি, তো আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে। কিন্তু বাকি কিন্তু অনেক রাস্তা পাড়ি দেওয়ার বাকি আছে। বাকিটা যদি আল্লাহ আমার ইচ্ছাটা যদি পূরণ করেন, আমার অনেক ইচ্ছা, অনেক শখ, সেটা কিন্তু কেউ না জানুক, আমার আল্লাহ কিন্তু ঠিকই জানে। যে কত আগে থেকেই আমার বিয়ের আগে থেকেই আমি যখন দেখতাম না ছোট ছোট মানে হুজুরগুলা বাচ্চাগুলা যেত, তখন আমার কাছে খুব ভাল লাগতো, টুপি পরে পাগড়ি পরে। তো তারপর থেকে মানে আমার কাছে না ওই যে এগুলো খুব ভাল লাগতো। তো আমার আল্লাহ তো জানে আমার ভিতরে কি আছে। তো আল্লাহ যদি আমার মনের আশাটা পূরণ করে দেয়, তো সবসময় আপনাদের কাছে বলি যে আপনারা দোয়া করবেন এসারের জন্য, ইবানির জন্য। আল্লাহ যেন ওদেরকে মানে ইসলামিক মাইন্ডে রাখে এবং আল্লাহ যেন ওদেরকে ভালো মনের মানুষ করে তোলে বা ভালো মনের মানুষ করে দেন। তো এটা আমি সবসময় আল্লাহর কাছে চাই। তো আপনারাও আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি অনেক দোয়া করি। যে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে আমাকে না মানে না দেখে বা আমার সাথে আপনাদের কোনো রক্তের কোনো সম্পর্ক নেই, তারপরও একটুখানি ভিডিও দেখে আপনারা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন। তো সব আপুদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের সাথে গল্প করতে করতে তো অনেক কাজই করে নিয়েছি। আরও একজন আপুর কমেন্ট পড়ে নিয়েছি, হাবিবুর রহমান এরকম একটা আইডি থেকে কতদিন কমেন্ট আসছে।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। তো আপু বলছে কেমন আছি? তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু বলছে আপনার পুরো বাড়ির ভিডিও চাই। আপু আমি কিন্তু আজকাল থেকে ইউটিউব ভিডিও করি না। অনেক আগে থেকে ইউটিউব ভিডিও করি। তো ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পুরানো চ্যানেলে আপুরা তো অবশ্যই জানেন আমি কত আগে থেকে ভিডিও করি। মানে ঘুরে ফিরে কিন্তু আমার পুরো ঘরে অনেক আগে অনেকবার অন্য চ্যানেলে আমি মানে হোম ট্যুর দিয়েছি এবং ভিডিওর মধ্যে কিন্তু ঘুরে ফিরে রান্নাঘর, তারপর বেডরুম, ডাইনিং রুম, বারান্দা সব কিছুই কিন্তু দেখানো হয়। তো আমি সবসময় চেষ্টা করি আমার যেটুকুই আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিও করি বলে যে এই যে চুলা মুছতেছি, টেবিল পরিষ্কার করতেছি এটা না, কিন্তু সবসময়ই দেখবেন একটা মেয়ে সবসময়ই চেষ্টা করে ঘরটা যেমনই হোক গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, পরিপাটি করে রাখার। তো আমিও কিন্তু ব্যতিক্রম না, আমিও চেষ্টা করি আমার যেটাই আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন আমার মানে সব রুমের ভিডিও আছে, কোনো না কোনোভাবে থেকে যায়। আমাদের এই বাড়িটা অনেক পুরানো, কিন্তু মানে অনেক পুরানো, রঙগুলাও মানে রঙেরও সমস্যা অনেক, দেখতেই পান রান্নাঘরের টাইলস যতটুকুই আছে এদিক দিয়ে ভেঙে গেছে, ওদিক দিয়ে ফেটে গেছে। তো এরকমই, তারপরও খুব সাহস করে আপুদের ভালোবাসা দেখে আমি কিন্তু ভিডিওগুলো খুব সাহস করে চ্যানেল খুলেছি। তারপর আপনারা ভালোবাসা দিচ্ছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো যেমনই আছে তো ওটাকে একটু মেজে ঘষে পরিষ্কার রাখি আর কি। তারপর অনেক বছর হয়ে গেছে আমাদের বাড়িটা। আর রং যে করা হয়েছে অনেক আপুরাই বলেন রঙের কথাটা, যে রংটার জন্য খারাপ দেখায়। যেহেতু আমি একটা ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করি, তো রংটা কিন্তু প্রায় 14 বছর হয়ে গেছে, তারপর আর রং করা হয় নাই। তো বৃষ্টি বাদলে বলেন রং কি এত বছর ঠিক থাকে? তো যদি আল্লাহ বাগে রাখেন সামনে যদি করে আপনাদের ভাইয়ারা আর কি, তো তখন তো অবশ্যই দেখতে পারবেন যদি মানে ইউটিউবে যদি থাকি আর কি। অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজে গুড় আছে, খেজুরের গুড়, তো ভাবছি একটু ওই যে মোয়া বলে না লাড্ডু টাইপের এরকম করব। তো প্রথমেই কিছু চিড়া ভেজে নিয়েছি, তারপর খই ভেজে নিয়েছি, এখন আমি মুড়ি ভেজে নিচ্ছি। তো 3 রকম আইটেমই ঘরে ছিল, চিড়াটা খুব কম ছিল, তো যতটুকু ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখানে যদি এগুলা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বেশি মুচমুচে হয়, আর ভেজে না নিলে আমার মনে হয় একটু মোচমোচাটা কমে যায়। তো তার জন্য আমি কিন্তু সবগুলাই একটু একটু করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, আর কারেন্টটা এত বেশি ডিস্টার্ব করে এখন, মানে ঘামতে ঘামতে শেষ। যখন ঘুমাতে যাই ঠিক তখনই ওনাদের কারেন্ট নিয়ে যাওয়ার সময় হয়। তো আমি আবার রাগে দুঃখে বলি ওনাদের বউ বাচ্চা ফ্যামিলিরা তো আরামে এসির মধ্যে ঘুমাচ্ছে, আমাদেরকে এইভাবে জ্বালাচ্ছে। আমার বোনদেরকে বলি আর কি। তো এইখানে আমি একটা শিরা বানিয়ে নিয়েছি, খেজুরের গুড়, একটু পানি দিলাম, নারকেল দিলাম, একটু তেজপাতা দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু গুড় বেশি একটা লবণ লাগবে না, তো এইখানে শিরাটা বানিয়ে আমি ওই যে ভাজলাম না সব কিছু, তো সব কিছুই আবার দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নিয়ে কিন্তু যে চুলাটা বন্ধ করে দিতে হবে। প্রথমে ভাবছিলাম গোল গোল করা লাগবে না, ওই যে কারেন্ট চলে গেছে একদম বিরক্ত লাগতেছে, গরমে ঘামতেছি, কিন্তু ইভানি বলতেছে না আম্মু আমাদেরকে গোল গোল করে দাও, মোয়া করে দাও, দাদু যে আগে কিনে দিত এরকম করে দাও। তো তারপর কি বলবো, ওদেরকে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা আমার সাথে আসো, তাহলে কিন্তু আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ওরাও আমাকে এসে হেল্প করছে, 3 জন মিলে তো গোল গোল করেছি। তো এই তো প্রথমেই আমি প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরও নিচে দিয়ে কিন্তু একটু লেগে গিয়েছিল, কারণ চুলাটা বন্ধ করে আমি ওই রুমে আবার চলে গিয়েছিলাম, এত বেশি গরম লাগছিল।
আর এগুলা কিন্তু একটু গরম গরম অবস্থায় করে নিতে হয়। এই যে দেখেন আমার ছোট ছোট দুজন মামুনি চলে আসছে। তো ছোট ছোট দুইটা হাতও আমার সাথে কাজ করতেছে। তো ইভানিও আসছে। আর এই যে ওই সাইডে দেখেন একেবারে অন্ধকার, কারণ কারেন্ট তো নেই। তো এই যে গোল গোল করে নিয়েছি, মা মেয়ে তিনজন লাড্ডু বানিয়ে নিয়েছি। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই যে মজাদার লাড্ডু বানিয়ে নিলাম, এখন খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।